সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলের আজকের আয়োজনে থাকছে 1964 সালের আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সম্পর্কে এবং এই সম্মেলনের মাধ্যমে কে কে সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদে নির্বাচিত হয়েছিলেন সেই সম্বন্ধে আমাদের আজকের ভিডিও। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। 1962 সালের 4 অক্টোবর অভিন্ন কর্মসূচির ভিত্তিতে আওয়ামী লীগ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট NDF নামে একটি ঐক্যবদ্ধ জোট গড়ে তোলে। সেনাশাসক আইয়ুব খান কনভেনশন মুসলিম লীগ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। জামায়াত ইসলামী ও নিজামী ইসলামী প্রভৃতি দল পুনরুজ্জীবিত হন। 1963 সালের 5 ডিসেম্বর লেবাননের রাজধানী বৈরুতে সোহরাওয়ার্দীর আকস্মিক মৃত্যুর পর NDF কার্যকারিতা হারায়। 1964 সালের 25 ও 26 জানুয়ারি দলের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমানের বাসভবনে অনুষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভা। এই সভায় দল পুনরুজ্জীবনের সিদ্ধান্ত হয়। পুনরুজ্জীবিত দলে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ ও শেখ মুজিবুর রহমান যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব বহাল থাকেন। 1964 সালে 6, 7 ও 8 মাস ঢাকা হোটেল ইডেন প্রাঙ্গণে আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। দলের সভাপতি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশকে সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে উদ্বোধন করেন নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি নবাবজাদা নসরুল্লাহ খান। এই কাউন্সিলে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ ও শেখ মুজিবুর রহমান পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভাপতি ও দলের অন্যান্য কর্মকর্তা সহ কমিটিতে নির্বাচিত সদস্যদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম খান, সৈয়দ নজরুল ইসলাম, শাহ আজিজুর রহমান, আব্দুল মালেক উকিল, মোল্লা জালালউদ্দিন, শেখ আব্দুল আজিজ, SM কামরুজ্জামান, রফিক উদ্দিন ভুইয়া, মহিজউদ্দিন আহমেদ, আব্দুল মোমেন তালুকদার, আব্দুল মান্নান, রৌশন আলী, সোহরাব হোসেন, মাহমুদুল্লাহ, ABM নুরুল ইসলাম, বাহুদ্দিন চৌধুরী, মোমেনউদ্দিন আহমেদ, আব্দুর রহমান খান, আজিজুর রহমান, টি হুসেন, গাজী গুলাম মোস্তফা, আলী হাফিজ, সাদ আহমেদ, লকিতুল্লাহ, মুশারফ হোসেন, DF গাজী, শামসুদ্দিন মোল্লা, আবুল কালাম, আমিনুল হক চৌধুরী, অধ্যাপক ইউসুফ আলী, আমজাদ হোসেন, AK মুজিবুর রহমান, MA আজিজ, তাজউদ্দিন আহমেদ। এ নিয়ে আওয়ামী লীগের 1964 সালের কমিটি গঠিত হয়েছিল। সো আজ এই পর্যন্তই, দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে। তার আগে যদি আপনার মুক্তাগাছার ইতিহাস মিডিয়ার নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।